গুড মর্নিং। ট্রেন চলেছে তার গতিতে। চা পর্ব সেরেই ব্রেকফাস্ট। বিম্বো খেলো ভেজ স্যান্ডউইচ, আর বাপি আর আমি খেলাম ছাতু আর মুড়ি। বেশ ভাল লাগছিল, কিন্তু খোলা জানলা দিয়ে বেশ একের পর এক স্টেশন যাচ্ছে। দুপুর 12:30 নাগাদ পৌঁছালাম প্রয়াগরাজ জংশন। আমাদের সহযাত্রী ছিলেন এক মহারাজজি আর একটা ফ্যামিলি, আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একজন ছাত্র, যে যোধপুরের বেশ গ্রামের দিকেই থাকেন, কলেজে পড়তে এসেছে। তারপরে এলো লাঞ্চ নিয়ে বলে দিই, আইআরসিটিসির খাবার কিন্তু খুবই ভালো, কিন্তু কিছু বাইরের খাবার বিক্রেতা আইআরসিটিসির জামা পরে ট্রেনে উঠে কিন্তু খাবার বিক্রি করে, তাই নকল হইতে সাবধান। সন্ধে 7:30 নাগাদ যমুনা নদী পার করে পৌঁছলাম আগ্রা জংশন। চায়ের সাথে ছিল গানের আসর। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। চন্দ্রচূড় শিব শঙ্কর পার্বতী রমণ নিনদে নমো নমো। प्रथमा गुरु को वंदना, द्वितीय आदि गणेश, तृतीय सुमरु मां शारदा, मेरे कंठ करो प्रवेश। খুব সুন্দর। দাদু আর নাতির গল্প যেন আর ফুরায় না। এদিকে ট্রেন তো পৌঁছানোর সময়ও হয়ে এসেছিল। ভোর 5:20 নাগাদ আমরা পৌঁছালাম যোধপুর স্টেশনে। যোধপুর স্টেশনে কিন্তু লাগেজ নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ প্ল্যাটফর্মেই লিফট ছিল। এই কাস্টমাইজ ট্যুরের ডিটেল নিয়ে ফিরছি পরের শর্টসে।